আল্লাহ চান নাই যে ইসমাইল ইব্রাহিমের হাতে জবে হোক। আল্লাহ যে পরীক্ষা নিতে চেয়েছিলেন সেই পরীক্ষার কথা আল্লাহ সূরা সফফাতে আবার বলে দিচ্ছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন আমরা ডাক দিলাম, আমরা ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্ন দেখা বিষয় বাস্তবে পরিণত করলে। তোমাকে আমরা স্বপ্নে দেখিয়েছি আর এটাকে বাস্তবে রূপায়ণ করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলছেন আমরা এভাবেই মুহসিন বান্দাদের প্রতিদান দিয়ে থাকি, আমরা এভাবেই মুহসিন বান্দাদের কর্মের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ তার যে পরীক্ষার বিষয়টি তিনি স্পষ্ট করে দিলেন, নিশ্চয় এটা ছিল ইব্রাহিমের উপরে স্পষ্ট একটি পরীক্ষা। সম্মানিত হাজিরিন, কত বড় একটি পরীক্ষা! অগ্নিকুণ্ডে তিনি যখন নিক্ষেপিত হয়েছিলেন তখন নমরুদ তাকে জোরপূর্বক অগ্নিতে ফেলে দিয়েছিল। তার কিছু করার ক্ষমতা ছিল না, কিন্তু যখন তার সন্তানের গলায় ছুরি চালাবেন তখন তো তার মহব্বত, তার শেষ বয়সের সন্তান, যে সন্তানকে তিনি এতটা ভালোবাসতেন, সেই সন্তানের গলায় তিনি ছুরি চালানোর জন্য প্রস্তুত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে সব দেখতেছেন যে আমার খলিল করছে কি। আমি তাকে স্বপ্নে দেখিয়েছি, কদ সাদ্দাকতার রুয়া, অথচ স্বপ্নের বিষয়টি সে বাস্তবে বাস্তবায়ন করলো। আল্লাহ তখন বলছেন আমার মুহসিন বান্দা যারা, আমি তাদেরকে এভাবে ছোট খাটো বড় মাপের পরীক্ষা নিয়ে থাকি, পরীক্ষার পরে আমি তাদেরকে বিজয় দান করি, আমি তাদেরকে সফলতা দান করি, তখন আমি আল্লাহ তাদেরকে এই সফলতার পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে যে বড় পরীক্ষাটা নিয়েছিলেন, আমরা সে বিষয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের যে ঈদুল আজহা, আমরা যে কুরবানির ঈদের জন্য অপেক্ষমান, এটা আসলে কিভাবে আসলো, আমরা সে বিষয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন, জানাচ্ছেন যে নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময়ে আছেন যখন তিনি বৃদ্ধ, তার স্ত্রীর এমন বয়স যেখান থেকে সন্তানের কল্পনা করা দুরূহ ব্যাপার, অসম্ভব ব্যাপার। আমাদের চিকিৎসা বিজ্ঞানী একটা থিওরি দেয়, সেটা হচ্ছে 49 বছর বয়স মহিলাদের হয়ে গেলে সন্তান জন্মগ্রহণের সুযোগ হারিয়ে ফেলে। এটা আমরা দেখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 80-র ঊর্ধ্বে। তখন যে সন্তান তাদের হবে, হাজেরার গর্ভে যে সন্তান যাবে, এ আশা করা দুরূহ ব্যাপার ছিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে
কল্যাণ রেখেছেন, তিনি যে দূরদর্শিতা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যে জ্ঞান আছে, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। তার দোয়া ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রতিপালক, আমাকে সৎ কর্মশীল একজন সন্তান দান কর, আমাকে সৎ কর্মশীল একজন সন্তান দাও। এমন একটি সময়ে এই দোয়া করেছিলেন যখন তারা বৃদ্ধ বৃদ্ধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের সম্পর্কে বলছেন, আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে বলছেন, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ সেটা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষতি করাতে চান, এই ক্ষতি ঠেকানোর মতো ব্যক্তি পৃথিবীতে নাই। আল্লাহ এমন একজন প্রতাপশালী, পরাক্রমশালী, বিজ্ঞানময়, সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। একমাত্র মুসলমানরা এটা অন্তর দিয়ে বিশ্বাস করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ঘটনায় পৃথিবীতে ঘটিয়েছেন যে মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, ঠিক না? তা মরিয়মের তো বিবাহ হয় নাই, তা বিবাহ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। তাহলে আল্লাহ পারে না এমন কোনো কাজ পৃথিবীর ভিতরে নাই। তাদের এমন একটা সময় উভয়ের, যে সময়ে সন্তান কল্পনা করা দুরূহ ব্যাপার, অসম্ভব ব্যাপার, অকল্পনীয় ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فبشرناه بغلام حليم, আমরা তাকে শুভ সংবাদ দিলাম ধৈর্যশীল একজন সন্তানের। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন একজন সন্তান আপনি প্রদান করুন, যে সন্তানের দেখলে পরে আমার চক্ষু শীতল হয়ে যায়, যে সন্তানের আনুগত্য এমন হবে যে পিতা সব সময় তার উপরে সন্তুষ্ট থাকবে, এমন একজন সন্তান আমাকে প্রদান করুন। আল্লাহ বলছেন, ইব্রাহিম খলিলকে লক্ষ্য করে আমি ইব্রাহিমকে এমন একজন ধৈর্যশীল সন্তান দান করলাম। যা চেয়েছিলেন, যেরকম তিনি চেয়েছিলেন, আল্লাহ সেরকমই একজন সন্তান দান করলেন। বুখারী নবীগণের জীবনী অধ্যায়ে 3364 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান দেওয়ার পরে আল্লাহ নতুন একটা পরীক্ষায় ফেললেন, যে এই মুহূর্তে
সন্তান সহ সন্তানের মাকে নির্বাসন দিতে হবে। কত মমতা, মায়া, স্নেহ, প্রীতির সন্তানের উপরে, আর ওই অবস্থায় বলা হচ্ছে আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে নির্বাসনে রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইলাহি নির্দেশ পাওয়ার পরে তিনি চলে গেলেন স্ত্রী সন্তানকে নিয়ে সেই নির্দিষ্ট গন্তব্য স্থানে, গন্তব্য স্থলে তাদেরকে রেখে আসার জন্য বের হলেন। সেখানে এক থলে খেজুর, কিছু পরিমাণ পানি দিয়ে চলে আসতেছেন। স্ত্রী হাজিরা বলছে, আমাদেরকে রেখে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? কিছু বলছেন না, এভাবে তার অনুসরণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার কর্ণপাত করছেন না। স্ত্রী চিন্তিত হয়ে গেলেন যে এমন একটা জনমানব শূন্য উপত্যকায় অঞ্চলে আমাদেরকে রেখে যাচ্ছে, যেখানে খাদ্যের সন্ধান নাই, যেখানে শত শত হাজার হাজার মাইল দেখলেও একটা বাড়ির সন্ধান মিলে না, এমন একটি স্থানে আমাদেরকে রেখে যাচ্ছে। একটু চিন্তা আসারই কথা। তিনি যেহেতু নবী পরিবারের একজন, এজন্য অবশেষে বলছেন, এটা কি আল্লাহর নির্দেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ইশারা করে বোঝাতে চাইলেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে নির্বাসন দিয়ে যাচ্ছি। তখন হাজিরার জবান থেকে কথা আসতেছে, লা ইউজাইউনাল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। এমন একটা স্থানে রেখে আসতেছে আল্লাহর নির্দেশ। যেই শুনলেন হাজিরা, তখন সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ তাহলে আমাদেরকে ধ্বংস করবেন না। কেমন ঈমান তাদের ছিল! সেখান থেকে কিছু দূরে এসে নির্দিষ্ট জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হৃদয় নিংড়ানো দোয়াটি আল্লাহকে করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমাদের প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু সদস্যদেরকে রেখে যাচ্ছি আপনার সম্মানিত মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে, জনমানব শূন্য উপত্যকায়। রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারের সদস্যরা যাতে সালাত আদায় করতে পারে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। আল্লাহ, তাদের প্রতি কিছু মানুষদের অন্তরকে আপনি আকৃষ্ট করে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে বিভিন্ন ফল ফলাদি হতে রিজিকের ব্যবস্থা করে দিন। তার দোয়ার তাৎপর্য এমন ছিল যে এখানে তারা দুইজন বসবাস করতে পারবে না, এমন একটা পরিবেশ আপনি করে দিন এখানে যেন আরো মানুষ এসে একটি সমাজ গড়তে পারে, তারা যেন বসবাসের একটা উপযোগী পরিবেশ পায়, এবং তারা যে দিন রাত অতিক্রম করবে আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দিন। লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, এই ব্যবস্থা যদি আপনি করে দেন তাহলে সম্ভবত তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে। যেহেতু তার পরিবার সম্পর্কে তার ধারণা ছিল যে আমি তো
নবীগণের পিতা, আমি তো পয়গম্বর, আল্লাহর বন্ধু, আমার পরিবার কেমন আমি তো জানি। আল্লাহকে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে বসবাসের উপযোগী পরিবেশ আপনি সৃষ্টি করে দিলে আপনার শুকরিয়া করবে আমার পরিবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী, সম্মানিত বন্ধুবর্গ, সম্মানিত অতি আদরের মা ও বোনেরা, তিনি সেখান থেকে প্রস্থান করলেন। খেজুর শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। আমরা জানি যে আমাদের উদরে যদি খাদ্য না থাকে আমরা চলতে পারি না। একটা জেনারেটর তেল ছাড়া চলতে পারে না, একটা মোটর সাইকেল পেট্রোল অকটেন ছাড়া চলতে পারে না। তদুপরি হাজিরার যখন খাদ্য ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল, তখন আর সন্তানকে দুগ্ধ পান করাতে পাচ্ছেন না। হাজিরার পক্ষে এটা আর সম্ভব নয়, কারণ খাদ্য নাই। এমন একটা জায়গা, শত শত মাইল আপনি আমি যদি দৃষ্টি দেই, কোনো মানুষের সন্ধান মিল করা সম্ভব নয়। কোনো একটা ছোট্ট বাড়ির সন্ধান মিলবে না। মা জননী কি করবেন বুঝতে পারছেন না। এদিকে ইসমাইল কান্না করতেছে। কান্নার যে তাৎপর্য এমন যে, মা আমাকে দুগ্ধ পান করান, আমার যে বড়ই ক্ষুধা পেয়েছে। চিৎকার করে করে কান্না করছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা হাজিরা সাফা পাহাড়কে অবলম্বন করে সাফা পাহাড়ের উপরে উঠলেন। সহিহুল বুখারীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কামিজ পরা ছিল, কামিজ তিনি এক হাত দিয়ে ধরলেন। মহিলা মানুষ সাফা পাহাড়ে উঠে দূরে দৃষ্টি দিয়ে দেখছেন কোনো কাফেলা এপাশ থেকে যায় কিনা, কোনো মানুষ এদিকে আসছে কিনা, কোনো পরিবারের সন্ধান আমি পাই কিনা, সেখান থেকে খাদ্য এনে আমি একটু খাদ্য গ্রহণ করে আমার সন্তানকে দুগ্ধ পান করাবো। সাফা পাহাড়ে ওঠার পরে দৃষ্টি দিয়ে কোনো মানুষের সন্ধান মিলে না। এবার মারওয়া পাহাড়কে তিনি অবলম্বন মনে করলেন। মারওয়া পাহাড়ের উপরে ওভাবে কিছু দূর উঠে তিনি দূরে দেখলেন কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা, সন্ধান মিলে না। আবার সাফা পাহাড়, আবার মারওয়া পাহাড়, এভাবে মায়ের মন অস্থির যে আমার সন্তান হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি যদি তার এই কান্না না থামাতে পারি, তাকে যদি দুগ্ধ পান সময় মতো না করাতে পারি, তাহলে আমার সন্তানের একটা ক্ষতি হয়ে যেতে পারে। মা জননী সন্তানের প্রতি কতটা পাগল, আমরা যারা জ্ঞানী মানুষ আমরা বুঝতে পারি। আর এমন একটা মুহূর্তে কেমন চিন্তা আসা উচিত আমরা একটু ভাবলে বুঝতে সক্ষম হব। হঠাৎ করে ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিকট থেকে পানির ফুলগোধারা প্রবাহিত হচ্ছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিনের পায়ের গোড়ালি অথবা তার পাখার আঘাতে এই জমজম কূপ সৃষ্টি হয়েছিল। সুবহানাল্লাহ। মা জননী হঠাৎ দেখছেন যেখানে কোনো কিছুর সন্ধান পাওয়া যায় না, সেখানে পানির ফুলগোধারা প্রবাহিত হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাজিরা এসে সেখানে প্রস্তর খণ্ড একত্রিত করে হাউজ মতো করে দিয়েছেন এবং স্নিগ্ধতার সাথে পানি পান করে সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করালেন এবং আল্লাহর শুকরিয়া করলেন। হঠাৎ করে একটি আওয়াজ, তিনি অবাক হয়ে গেলেন, কিসের আওয়াজ?
তখন তিনি প্রশ্ন করলেন, কে? তখন উত্তর আসতেছে, আনা জিবরিল, আমি জিবরিল। সুবহানাল্লাহ। লা তাখাফুজ যাইয়া, আল্লাহ আপনাদেরকে, আপনারা ভয় পাবেন না। ইন্না হাযা বাইতুল্লাহ, এখানেই আল্লাহর ঘর। বাইনি হাযাল গোলাম ওয়া আবুহু, এই ঘরকে, এই কাবা গৃহকে, এই বাইতুল্লাহকে এই সন্তান এবং তার পিতা পুনর্নির্মাণ করবেন। ইন্নাল্লাহা লা ইউজিউ আহলাহু, নিশ্চয় আল্লাহ এই ঘরের বাসিন্দাদেরকে ধ্বংস করবেন না। জিবরিল আমিন আশার বাণী শুনিয়ে গেলেন, যেটা আল্লাহর একটি পরীক্ষা। আর আল্লাহ এমন একজনের পরীক্ষা নিচ্ছেন যে আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যে আল্লাহ তাকে বলেছেন, আসলিম, আপনি এই মুহূর্তে আত্মসমর্পণ করুন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ তার জবান থেকে এমন কথা প্রকাশ করেছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। যে পরীক্ষায় আল্লাহ নিক না কেন, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। সম্মানিত হাজিরিন, বাবেল শহরে 7টা পরীক্ষা নিয়েছেন আল্লাহ। প্রথম পরীক্ষা হচ্ছে তার কওমের সাথে, মূর্তি পূজারীদের সাথে তর্ক বিতর্ক। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে তার পিতার সাথে তর্ক বিতর্ক। তৃতীয় পরীক্ষা হচ্ছে তারকা পূজারীদের সাথে তর্ক বিতর্ক। চতুর্থ পরীক্ষা হচ্ছে ক্যালোডীয় জাতি এত বেশি সংখ্যক ছিল, অথচ শুধুমাত্র তার স্ত্রী সারা এবং তার ভাতিজা ছাড়া কেউ দিন গ্রহণ করে নাই। পঞ্চম পরীক্ষা হচ্ছে দেব মন্দিরের সব মূর্তিগুলো ভেঙে যখন খান খান করে দিয়েছিলেন, তখন সম্প্রদায়ের সামনে যে তর্ক বিতর্ক হয়েছিল। ষষ্ঠ পরীক্ষা হচ্ছে রাজপ্রাসাদে নমরুদের সামনে তিনি যে দাওয়াতি কাফেলায় অংশগ্রহণ করেছিলেন, তিনি যে ইসলামের প্রচার করেছিলেন, এটাও অন্যতম একটি পরীক্ষা। সপ্তম নম্বর পরীক্ষা হচ্ছে অবশেষে তারা ইব্রাহিমকে থামাতে না পেরে বিশাল অগ্নিকাণ্ড তৈরি করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ। এটা হচ্ছে বাবেলীয় জীবনের 7টি পরীক্ষা, কেনানি জীবনের 5টি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিয়েছিলেন। প্রথম পরীক্ষা হচ্ছে কেনানি জীবনে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়, এই কারণে তিনি মিশরে গমন করেছিলেন খাদ্যের সন্ধানে। দ্বিতীয় নম্বর পরীক্ষা কেনানি জীবনে যে তিনি মিশরে যেতে যে মিশরের যিনি প্রধান তাকে ফেরাউন বলা হতো, ফেরাউন তার স্ত্রীকে অপহরণ করেছিল, এটা দ্বিতীয় পরীক্ষা। তৃতীয় নম্বর পরীক্ষা হচ্ছে হাজেরা এবং তার সন্তানকে মক্কায় নির্বাসন। কেনানি জীবনের চতুর্থ পরীক্ষা হচ্ছে বৃদ্ধ বয়সে তিনি নিজের খাতনা নিজেই করিয়েছিলেন। পঞ্চম নম্বর পরীক্ষা হচ্ছে বৃদ্ধ বয়সে যে সন্তানকে আল্লাহ দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, সেই সন্তানকে কুরবানির যে নির্দেশ। এই 5টা কেনানি জীবনের পরীক্ষা। আর বাবেলীয় জীবনের 7টা পরীক্ষা, মোট 12টি পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না ইব্রাহিম কানা কানিতান লিল্লাহ কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। নিশ্চয় ইব্রাহিম ছিলেন একাই একটি জাতি, তিনি আল্লাহর জন্য অনুগত ছিলেন এবং আল্লাহর জন্য তিনি একনিষ্ঠ ছিলেন।
ইব্রাহিমকে আল্লাহ একটা জাতি বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আর যখন আপনার প্রভু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাচ্ছেন, যখন আপনার প্রভু ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন, ফাতাম্মাহুন্না, তিনি তাতে উত্তীর্ণ হয়েছিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে মানব জাতির জন্য নেতা নির্বাচন করলাম। সুবহানাল্লাহ। যে আপনার আদর্শ গোটা জাতির জন্য শিক্ষণীয় বিষয়। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যে তার জীবনের অসংখ্য পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছিলেন। তিনি সব কয়টা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। শুনে রাখুন, যার যত ঈমান বেশি তার পরীক্ষা তত বেশি। এটাই অতীব সত্য কথা। সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে নবী এবং রাসূলদের, তাদের জীবনের সবচেয়ে বেশি পরীক্ষা। এভাবে যার যত ঈমান বেশি তার পরীক্ষা তত বেশি। একটু কম পরীক্ষা, একটু কম, তার চেয়ে একটু কম, আর একটু কম পরীক্ষা, এভাবে চলতে থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষাটা নিচ্ছেন, তার শিশুপুত্র ইসমাইল এবং স্ত্রীকে রেখে আসলেন। জিবরিল আমিন তাদেরকে সান্ত্বনার বাণী শোনালেন। সেখানে খাদ্যের সন্ধান পাওয়া গেল। জমজম কূপের পানি এমন একটি বরকতপূর্ণ পানি, যে পানিতে খাদ্যের চাহিদাও মেটানো সম্ভব, আবার পানির চাহিদাও মেটানো সম্ভব। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ গ্যালন পানি সেখান থেকে প্রত্যেক দিন উত্তোলন হচ্ছে, কিন্তু পানির কমতি দেখা যায় না। সুবহানাল্লাহ। এমন একটি বরকতপূর্ণ কূপ, জমজম কূপ। সম্মানিত হাজিরিন, সেখানে মক্কার জুরহুম গোত্র অতিক্রম করছিল। এই পাশ দিয়ে পাখি চক্র আকারে ওখানে ঘুরছিল। কাফেলার জ্ঞান ছিল যে খাদ্যের সন্ধান যেখানে সেখানে পাখি চক্র আকারে ঘুরে। ওদের মধ্যে থেকে একজন প্রতিনিধি পাঠানো হয়েছিল, সেখানে যে দেখো তো, যেখানে পাখি চক্র আকারে ঘুরতেছে সেখানে যে দেখে যে একজন মহিলা, তার কোলে একজন সন্তান আছে। তখন তার কাফেলাকে এই কথা বললে পরে সবাই মিলে সেখানে আসলো। আসার পরে হাজিরার কাছে অনুমতি চাইল, আপনি অনুমতি দিলে আমরা এখানে বসবাস করতে পারি। হাজিরা এই সত্ত্বে অনুমতি দিলেন যে এই পানির একচ্ছত্র মালিক থাকবো আমি। এই সত্ত্বে যদি আপনারা এখানে বসবাস করতে পারেন তাহলে আপনাদের বসবাসের সুযোগ আছে। তারা এই সত্যকে মেনে নিলেন এবং সেখানে বসবাসের জন্য তারা স্থায়ীভাবে থাকার চেষ্টা করলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করলেন, কিছু মানুষের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং আপনি তাদের রিজিকের ব্যবস্থা করুন। আল্লাহ এই দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। সেখানে ইসমাইল ধীরে ধীরে বড় হচ্ছেন। অতঃপর তিনি পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন। তখন আল্লাহ নতুন একটি পরীক্ষা আবার নিচ্ছেন। তাকে স্বপ্ন দেখানো হলো, আপনি আপনার প্রিয় বস্তুকে জবাহ করছেন। মুসনাদে আহমদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন রাসূলের এই হাদিস
যে মক্কার 8 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে কুরবানগাহ মিনা প্রান্তরে ইব্রাহিম এবং তার সন্তান যখন যাচ্ছিলেন, তখন ইবলিস 3 জায়গায় তাদেরকে বাধা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে 3 স্থানে 7টি করে পাথর ছুঁড়ে মেরেছিলেন এবং নির্দিষ্ট স্থানে কুরবানগাহ মিনা প্রান্তরে যখন তিনি পৌঁছালেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি। আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাহ করছি। ফানজুর মাজা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি, তোমার ওপিনিয়ন কি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 12 কিংবা 13। এমন একটা বয়সে তিনি যখন পদার্পণ করলেন, এমন বয়সের সন্তানকে আমরা সম্ভবত কিশোর বলি, যার পরিপক্ক জ্ঞান হওয়াটা স্বাভাবিক ব্যাপার নয়। কিছু জ্ঞান অর্জন করতে পারবে এই বয়স। অথচ আল্লাহ প্রথমেই বলছেন, আমরা ইব্রাহিমকে এমন একজন সন্তান দিলাম যে ধৈর্যশীল হবে, যে স্থির বুদ্ধি সম্পন্ন হবে, এমন একজন সন্তান আমরা ইব্রাহিমকে দিলাম। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন এই কথা বলা হলো, তখন ইসমাঈল বলছেন, ক্বালা ইয়া আবা তিফআল মা তু'মার, হে পিতাজি, আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদিষ্ট হয়েছেন সেটা বাস্তবায়ন করুন, সেটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত হাজিরিন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কাহিনী জানাচ্ছেন। অতঃপর পিতা পুত্র উভয়ে আত্মসমর্পণ করলেন এবং পিতা সন্তানকে উপর করে ফেলে দিলেন। ইবনে কাসির রাহমাহুল্লাহ সূরা সাফফাতের এই তাফসীর করতে যে মুসনাদে আহমদের একটি হাদিস এনেছেন। সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের কথা জানালেন, সন্তান রাজি হয়ে গেলেন। তখন ইসমাঈলের গায়ে যে জামা ছিল, এই জামা খোলার জন্য নির্দেশ দেওয়া হলো। তার পিতাকে বলছেন, আমার জামাটা আপনি খুলে নিন, আমার দাফনের ব্যবস্থা এই জামার মাধ্যমে করতে পারবেন। সম্মানিত হাজিরিন, একটি জুব্বা গায়ে ছিল, এই জুব্বাটি খোলার জন্য পিতাকে সন্তান বলছে, আপনি আমার জুব্বাটি খুলে নিন, আমার কাফনের কাপড় হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। আল্লাহ কি আসলে চেয়েছিলেন ইসমাঈল ইব্রাহিমের হাতে হত্যা হয়ে যাক, জবে হয়ে যাক? এটা চান নাই। এই উপমা থেকে, এই মিসাল থেকে গোটা জাতির জন্য শিক্ষা, যে ইব্রাহিমকে আল্লাহ কেন বন্ধু রূপে গ্রহণ করেছিলেন। তার যে ঈমানি তেজ ছিল, আল্লাহকে তিনি এত ভালোবাসতেন যে আল্লাহ বলছে তোমার বৃদ্ধ বয়সের সন্তানকে কুরবানি করো। তিনি কোনো প্রশ্ন করেন নাই আল্লাহকে যে আল্লাহ এই বয়সে আমার সন্তানকে দিলে, আমি এই বয়সে আমার সন্তানকে যে হৃদয় নিংড়ানো
মমতা স্নেহ ভালোবাসা দিয়ে তিলে তিলে বড় করেছি, আমি তাকে কুরবানি করতে পারবো না। এর বিকল্প কোনো কিছুর কথা বলো, আমি সেটাকে কুরবানি করব। তিনি কোনো প্রশ্ন করেন নাই, এমন প্রশ্ন তিনি করেন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ চান নাই যে ইসমাইল ইব্রাহিমের হাতে জবে হোক। আল্লাহ যে পরীক্ষা নিতে চেয়েছিলেন সেই পরীক্ষার কথা আল্লাহ সূরা সফফাতে আবার বলে দিচ্ছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন আমরা ডাক দিলাম, আমরা ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্ন দেখা বিষয় বাস্তবে পরিণত করলে। তোমাকে আমরা স্বপ্নে দেখিয়েছি আর এটাকে বাস্তবে রূপায়ণ করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলছেন আমরা এভাবেই মুহসিন বান্দাদের প্রতিদান দিয়ে থাকি, আমরা এভাবেই মুহসিন বান্দাদের কর্মের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ তার যে পরীক্ষার বিষয়টি তিনি স্পষ্ট করে দিলেন, নিশ্চয় এটা ছিল ইব্রাহিমের উপরে স্পষ্ট একটি পরীক্ষা। সম্মানিত হাজিরিন, কত বড় একটি পরীক্ষা। অগ্নিকুণ্ডে তিনি যখন নিক্ষেপিত হয়েছিলেন তখন নমরুদ তাকে জোরপূর্বক অগ্নিতে ফেলে দিয়েছিল। তার কিছু করার ক্ষমতা ছিল না, কিন্তু যখন তার সন্তানের গলায় ছুরি চালাবেন তখন তো তার মহব্বত, তার শেষ বয়সের সন্তান, যে সন্তানকে তিনি এতটা ভালোবাসতেন, সেই সন্তানের গলায় তিনি ছুরি চালানোর জন্য প্রস্তুত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে সব দেখতেছেন যে আমার খলিল করছে কি। আমি তাকে স্বপ্নে দেখিয়েছি, কদ সাদ্দাকতার রুয়া, অথচ স্বপ্নের বিষয়টি সে বাস্তবে বাস্তবায়ন করলো। আল্লাহ তখন বলছেন আমার মুহসিন বান্দা যারা, আমি তাদেরকে এভাবে ছোট খাটো বড় মাপের পরীক্ষা নিয়ে থাকি, পরীক্ষার পরে আমি তাদেরকে বিজয় দান করি, আমি তাদেরকে সফলতা দান করি, তখন আমি আল্লাহ তাদেরকে এই সফলতার পুরস্কার দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম। আল্লাহ বলছেন আমরা ইসমাইলকে মুক্ত করলাম একটি মহান কুরবানির বিনিময়ে। হাবিলের যে কবুলকৃত দুম্বা, এই দুম্বাকে ইসমাইল, ইব্রাহিম এবং জিবরিল আমিন মিলে জবহ করলেন। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ বলছেন আমি এই নিয়মকে, এই বিষয়টিকে পরবর্তীদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকেই কুরবানির প্রথা। ঈদুল আজহায় আমরা যে রক্ত প্রবাহিত করি, এই ঘটনা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীদের জন্য শিক্ষণীয় বিষয় রেখেছেন। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের শান্তি কামনা করছেন। কারণ কি? তার যে পরীক্ষা, এটা কি আসলে সহজ পরীক্ষা? নিজের সন্তানকে উপর করে ফেলে দিলেন, কুরবানি করবেন তাই, জবেহ করবেন তাই। তিনি স্বপ্ন দেখেছেন, নবীগণের স্বপ্ন সত্য, কিন্তু তিনি আল্লাহকে কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ আমার প্রিয় বস্তু আমি তো বুঝতে পারছি না, আমাকে একটু জানান, আমার প্রিয় বস্তু তো অনেক।
কিন্তু তিনি নিজে নিজে বুঝলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান ইসমাইল। ইসমাইলকে আমি যত ভালোবাসি এত বেশি ভালো আমি আর কাউকে বাসি না পৃথিবীতে। তিনি নিজের সিদ্ধান্ত নিজেই বের করলেন যে আল্লাহ আমার ছেলেকে আমার কাছে চাচ্ছেন, যে তোমার ছেলেকে জবেহ করতে হবে। তিনি আল্লাহকে কোনো প্রশ্ন না করেই কুরবানগাহ মিনা প্রান্তরে সন্তানকে নিয়ে গেলেন, যেখানে আজকের হাজিগণ কুরবানি করে থাকেন। এই সুন্নতি প্রথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীকা থেকে নেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে পশুকে ক্রয় করেছি, এই পশু আমরা কুরবানি করব। আমাদের মহব্বত তৈরি করতে হবে পশুর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের মহব্বতের কুরবানির পরীক্ষায় ফেলেছিলেন। তিনি তার মহব্বতকে কুরবানির জন্য বেছে নিলেন। আর আমরা একটা পশু যার যেমন সামর্থ্য, 5,000, 10,000, 20,000, 40, 50, 1 লাখ, অনেকে একটা করেন, অনেকে 3টা করেন, 5টা করেন, 10টা করেন, যার যেমন সামর্থ্য তেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সন্তুষ্টির জন্য তিনি এগুলো ক্রয় করেন। আপনাদের একটা জিনিস ভাবতে হবে, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলছেন কুরবানির পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। কুরবানির পশুর যে গোশত আছে, যে রক্ত আছে, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যকার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। আমাদের হৃদয়ের মাঝে যে তাকওয়া আছে, এই তাকওয়াটুকু আল্লাহ গ্রহণ করেন। আমাদের পশু কত বড় কত ছোট এটা আল্লাহ দেখেন না। আমরা প্রকৃত পক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পাচ্ছি কিনা এটাই আল্লাহ দেখেন। সম্মানিত হাজিরিন, আমরা রাসূলের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বিদায় ভাষণে বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে মানব মণ্ডলী, হে জনতা মণ্ডলী, তোমরা শোনো, প্রত্যেকটা বছরের জন্য প্রত্যেকটা পরিবারের উপরে একটি করে কুরবানি উৎসর্গ করো। হে মানব মণ্ডলী, প্রত্যেকটা পরিবারের জন্য প্রত্যেকটা বছরে একটি করে কুরবানি উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশু পুত্র চলাফেরা করার মতো বয়সে উপনীত যখন তিনি হয়েছিলেন, 12-13 বছর বয়সের সন্তানকে কুরবানির যে বাস্তব বিষয় আমরা উপলব্ধি করতে সক্ষম হলাম, এইখান থেকে এই কুরবানির প্রথা জারি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম যদি তার সন্তানের কুরবানির জন্য ফেলে দিতে পারেন, তাহলে আপনার আমার পরিবারের পক্ষ থেকে একটি করে পশু কুরবানি দেওয়া যদি আমরা অসম্ভব মনে করি, কষ্ট সাধ্য মনে করি, তাহলে আমাদের পোড়া কপাল, আমরা প্রকৃত মুসলিম হয়ে চলতে পারছি না। সম্মানিত হাজিরিন, শয়তান আপনাকে কৃপণতার দিকে, শয়তান আপনাকে বখিলতার দিকে নিয়ে যাবে। আপনাকে এমন কিছু চিন্তা মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে যে আমি চিন্তা করছি আমার এখন 20,000 টাকা যদি থাকতো, এই কাজে লাগতো, ওই কাজে লাগতো, আমি এই চাহিদা মেটাতে পারতাম। এভাবে বিভিন্ন চিন্তা সৃষ্টি করে দিতে পারে। যেমন ইব্রাহিমকে দিয়েছিলেন,
তিন স্থানে ইব্রাহিমকে বাধাগ্রস্ত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন স্থানে 7টি করে পাথর শয়তানকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই এ বিষয়ে খেয়াল করব যে আমাদের যে কুরবানির পশু ক্রয় করা হচ্ছে, এই পশু যেন ক্রয়ের থেকে শুরু করে প্রতিপালন এমনকি 10ই জিলহজ পর্যন্ত যেন এমন থাকে যে আপনার আমার যে মহব্বত এটা পশুর সাথে যেন এমনভাবে তৈরি হয় যে আমরা আমাদের সন্তানদেরকে যেমন ভালোবাসি, আমাদের ছেলে মেয়েদেরকে যেমন ভালোবাসি, তদ্রূপ ভালো যেন আমরা পশুটাকে বাঁচতে পারি। সম্মানিত হাজিরিন, এ বিষয়ে খেয়াল করবেন, 7 ভাগের কোনো চিন্তা যেন মাথায় না ঢোকে। 7 ভাগে কুরবানি করবেন, এই চিন্তা যেন মাথায় না ঢোকে। আপনার পরিবারের 10 জন সদস্য একটা পশু দিলে 10 জন সদস্য নেকির অন্তর্ভুক্ত হবে, কিন্তু ভাগে যখন যাবেন তখন শুধু আপনি একাই নেকি পাবেন। তারপরে 7 জনে বা 10 জনের ভাগে গেলে তার ভিতরে অনেক খারাপ মানুষ আছে, অনেকের অর্থ হারাম আছে, অনেকের নিয়াত খারাপ আছে, অনেকের নিয়াত গোস্ত খাওয়ার নিয়াত আছে, অনেকের নিয়াত আমার জামাই আসবে, এসে যদি শোনে আমি কুরবানি করি নাই তাহলে কেমন হয়ে যাবে, আমি একটা ভাগ নেই, সবাই নিচ্ছে। এই বিশৃঙ্খল নিয়াতের ভিতরে আপনার মূল্যবান নিয়াতকে ধ্বংস করবেন না। একাকী একটা পরেন একটা দিবেন, গরু পাললে গরু দিবেন, গরু না পাললে ছাগল দিবেন, ছাগল না পাললে ছাগি দিবেন, ছাগি না পাললে ভেড়া ভেড়ি দিবেন। পরিবারের পক্ষ থেকে একটা দিলে সবাই নেকির অন্তর্ভুক্ত হবে। ভাগে গেলে আপনার নিয়াত আরেকজনের নিয়াত মিশ্রিত, ভুল নিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল নাও করতে পারেন। এজন্য সর্ব অবস্থায় আমাদের একটা জিনিস ভাবতে হবে যে নবীগণের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানির জন্য যদি কুরবানগাহ মিনা প্রান্তরে ফেলে দিতে পারে, আমি মুসলিম, আমি কেন 10,000, 5,000, 20,000, 30,000 টাকা খরচ করে একটি কুরবানির পশু ক্রয় করতে পারবো না? এই স্পষ্ট বিষয়টি আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করেছেন। আমাদের কিছু মুসলিম ভাই একটু পিছিয়ে আছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাদের সুন্দর মন মানসিকতা প্রদান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের হৃদয়টি কাঁদবে আমরা যখন পশুকে জবাহ করব, আমাদের হৃদয়টা কাঁদবে, আপনার ছেলে মেয়ে কাঁদবে, আপনার স্ত্রীর হৃদয়টি কাঁদবে। এই মমত্ববোধ, এই ভালোবাসা আমরা যেন পশুটার সাথে তৈরি করতে পারি। আর এমনভাবে আমরা যদি পশু কুরবানি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ এই কুরবানির মাধ্যমে আপনাকে আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর দয়ার শেষ নাই। শুনে রাখুন, পতিতা বৃত্তি করত একজন নারী, কুকুরের পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। 100 মানুষকে হত্যা করা মানুষকে আল্লাহ ক্ষমা করে দিলেন। একজন মানুষ তওবা ছাড়া মারা গেছে, সন্তানরা তাকে পুড়িয়ে ফেলেছে, 1 ভাগ সমুদ্রে, 1 ভাগ জমিনে ছিটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাকে একত্রিত করে বলছেন, লিমা ফালতা হাজা, তুমি এই কাজ কেন করলে? লোকটি বলছে, মিন খশিয়াতিক, আল্লাহ আপনার ভয় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাগফার লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর এত দয়া, আল্লাহ এত ক্ষমা বান্দার উপরে বর্ষণ করেন। শুনে রাখুন, কুরবানি তো অনেক বড় একটি ইবাদত, কুরবানি তো অনেক বড় একটি ইবাদত। এটার মাধ্যমে আল্লাহ অসংখ্য মানুষকে বাঁচিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে শুধু তাকওয়া নিয়ে আমল করতে হবে। অনেক মানুষ আছেন
অনেক বড় বড় আমল করেন, কিন্তু দেখা যাবে ক্ষুদ্র একটি আমলে ওই মানুষটি জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কখন সে দেখতে পাবে? যখন তার আমলনামা ডান হাতে আল্লাহ দিবেন, তখন সে দেখতে পাবে যে আল্লাহ ক্ষুদ্র একটি আমলে আমাকে জান্নাতের মেহমান করেছে। অনেক মানুষ এভাবে দেখতে পাবে। আমরা সাহাবীদের আদর্শ থেকে অনেক বাণী এভাবে জানতে পেরেছি। সম্মানিত হাজরিন, এজন্য আপনাকে আমাকে যে কুরবানির পশুটা ক্রয় করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন সামর্থ্যবান পরিবারের পক্ষ থেকে, আমরা অবশ্যই অবশ্যই এই পশুর সাথে মহব্বত তৈরি করব। আমরা তাকে সন্তান সন্ততির মতো প্রতিপালন করব। আল্লাহ আমাদের এ বিষয়ে সজাগ জ্ঞান প্রদান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, শুনে রাখুন, জিলহজের 10 দিনের আমলের চেয়ে উত্তম আমল পৃথিবীতে আর নাই। কারণ এই 10 দিনের মধ্যে আরাফার দিন আছে, এই 10 দিনের মধ্যে হজ আছে, এই 10 দিনের মধ্যে কুরবানি রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজের 10 দিনের মতো এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে আর দ্বিতীয়টি নাই। সম্মানিত হাজিরিন, এই 10 দিনের মধ্যে আরো একটি আমল আছে, আরাফার দিনের রোজা। যে রোজাটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল বলছেন পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ বিষয়ে আমরা সজাগ আছি, আমরা আরো বেশি সজাগ হয়ে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, আমিন।